আরিয়াস তাকে খুব বাজেভাবে ট্যাকেল করে। আমরা দেখলাম লিওনেল মেসি কাঁদতেছে। এই খেলার একমাত্র গোলটি করেন আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর আগেও আজ থেকে প্রায় 8 বছর পূর্বে 2016 সালে আমরা মেসিকে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কাঁদতে দেখেছিলাম। ওই ঘটনাটি ছিল কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ঘটনা। এই যুক্তরাষ্ট্রের মাটিতেই 2016 সালের ঘটনা। সেদিন ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল চিলি। আর্জেন্টিনা চিলির কাছে 1-0 গোলে হেরে যায়। ওই দিন মেসি কেঁদেছিল। তার এই কান্নার দৃশ্য তার অসংখ্য ভক্তরাও দেখেছে। এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা শুরু থেকেই কিছুটা মানসিক চাপের মধ্যে ছিল, কারণ কলম্বিয়ার 80% খেলোয়াড়ই কৃষ্ণ খেলোয়াড়। তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং উচ্চতার দিক দিয়েও আর্জেন্টিনার খেলোয়াড়দের তুলনায় সামান্য একটু বেশি উঁচু। কলম্বিয়া, নাইজেরিয়া এই জাতীয় দলে, যেই দলে কৃষ্ণ খেলোয়াড় বেশি, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা সাধারণত মানসিক চাপের মধ্যে থাকে তাদের বাজে ট্যাকেলের কারণে। খেলার মাঠেও তাই হয়েছে। শুরু থেকেই প্রায় 10-12 মিনিট পর পরে কিংবা 5-7 মিনিট পর পরে দেখা গেছে কলম্বিয়ার খেলোয়াড়দের বাজে ট্যাকেলের সম্মুখীন আর্জেন্টিনার খেলোয়াড়রা হয়েছে। আর খেলার শুরুর দিকেই আর্জেন্টিনার খেলোয়াড়দের যে ভক্তরা, আত্মীয়স্বজনরা গ্যালারির মধ্যে ছিল, গ্যালারিতেও তারা কলম্বিয়ান উগ্রপন্থী দর্শকদের চাপের সম্মুখীন ছিল। খেলার 37 মিনিটের সময় লিওনেল মেসি যখন বল নিয়ে কলম্বিয়ার ডি বক্সের মধ্যে ঢুকে, তখনই কলম্বিয়ার রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস তাকে খুব বাজেভাবে ট্যাকেল করে। সেই বাজে ট্যাকেলের পর লিওনেল মেসি চিকিৎসকদের সহযোগিতায় কিছুটা সুস্থ হয়ে খেলার মাঠে পুনরায় ফিরে আসে। যাই হোক, প্রথমার্ধের বাদবাকি সময়টুকু সে সতর্কভাবেই খেলেছে। তারপর ম্যাচ বিরতিতে গড়ায়। বিরতির পর আর্জেন্টিনা যখন পুনরায় খেলতে নামে, তখন 63 মিনিটের সময় মেসি নিজেই তার পায়ের ভারসাম্য হারিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। কারণ 37 মিনিটের সময় সান্তিয়াগো আরিয়াস তাকে যে বাজে ট্যাকেল করেছিলেন, তখনই সে তার পায়ের গোড়ালিতে মারাত্মক আঘাত পেয়েছিল। আর এই কোপা আমেরিকার শুরু থেকেই মেসি ইনজুরিতে আক্রান্ত ছিল, যার জন্য আপনারা কিন্তু অনেকেই জানেন যে গ্রুপ পর্যায়ের শেষের ম্যাচটি, পেরুর বিপক্ষে ম্যাচটি সে খেলে নাই। পুরো 90 মিনিটই সে খেলে নেই তার এই ইনজুরির কারণে। সেজন্য সে শুরুতেই অল্প কিছুটা ইনজুরিতে আক্রান্ত ছিল। 37 মিনিটের সময় তার ওই বাজে ট্যাকেলের কারণে তার ওই ইনজুরিটা আরও অনেক বেড়ে যায়। যাক, লিওনেল মেসি সাইড বেঞ্চে চলে যায়, কিন্তু সে এটা মানসিকভাবে কিছুতেই মেনে নিতে পারেনি। ক্যামেরাম্যান বেশ কয়েকবার তার দিকে ক্যামেরা ধরলো। আমরা দেখলাম লিওনেল মেসি কাঁদতেছে, তার মন ভেঙে গেছে, কারণ সে জানে যে এটাই তার শেষ কোপা আমেরিকা কাপ। মেসি চেয়েছিল পুরো 90 মিনিট খেলতে, পুরো 90 মিনিট খেলতে না পারার কারণে সে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। সে কেঁদে দিয়েছে। তার এই কান্নার দৃশ্য দেখে অনেক মেসি ভক্তদের মনও ভেঙে গেছে, যেমনটি ভেঙেছে মেসির মন। তারপরেও খেলার 107 মিনিটের সময় যখন লাউতারো মার্টিনেজ এই খেলার একমাত্র গোলটি করেন, তখন আমরা মেসিকে হাসতে দেখলাম। যাই হোক, মেসি ভক্তদের এবং আমাদের অনেক ভালো লাগলো। আর্জেন্টিনা জিতেছে। মেসি তারপর থেকে আমরা মেসির হাস্যোজ্জ্বল চেহারা, ওই গোলটির পর থেকে আমরা মেসির হাস্যোজ্জ্বল চেহারা দেখেছি। যাই হোক, আমরা আশা করি মেসি খুব দ্রুতই সুস্থ হয়ে খেলার মাঠে পুনরায় ফিরে আসবে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।